আসসালামু আলাইকুম। আরএসপি 1500 মডেলের 32 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই আমি ঠিক করব। চেষ্টা করব ঠিক করার জন্য। তো এই পাওয়ার সাপ্লাইয়ের কিছু বেসিক ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। যারা রিপেয়ার করতে চান, যারা রিপেয়ার করছেন, যারা রিপেয়ার করতে চান তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে যারা রিপেয়ার করতে চান। আসলে এটার কী সমস্যা হতে পারে। তো আমি প্রথমে এটা দুই পার্ট থাকে, একটা পিএফসি পার্ট, একটা হচ্ছে আউটপুট পার্ট। তো আমি পিএফসি পার্টটা এখন আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পিএফসি পার্ট। যথেষ্ট পরিমাণ ফাঙ্গাস পড়ে আছে। কাজ করার আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। ফাঙ্গাস অনেক সময় শর্ট করে রাখে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কন্ট্রোল কার্ড, পিএফসি সাইডের কন্ট্রোল কার্ড। আর এটা হচ্ছে আউটপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইডের কন্ট্রোল কার্ড। তো সেক্ষেত্রে আমার পিএফসি সাইডে ফল্ট। তো আমি আগে পিএফসি সাইডটা রেডি করব, কারণ যেহেতু আমার পিএফসি সাইডে যেটা স্ট্রেপ ডাউনের সাপ্লাই থাকার কথা, বেসিক যে সাপ্লাইগুলো থাকে সাপ্লাইগুলো নেই। তো সেক্ষেত্রে আমি আগে পিএফসি সাইডটা রেডি করব। আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রচণ্ড পরিমাণ যে কার্বন পড়ে গেছে। তো সেক্ষেত্রে এই কার্বন থেকে রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স শর্ট হয়ে কিন্তু অনেক সময় সার্কিট ড্যামেজ হয়ে যায়। তো ম্যাক্সিমাম এরকমই হয়। আর অনেক সময় জলীয় বাষ্প এই কার্বন রিসিভ করে নিয়ে শর্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা কাজ করার আগে ভালো করে আগে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিলে হবে কি, যেটা ছোটোখাটো যদি শর্ট হয়ে থাকে ওটা রিমুভ হবে। তো আমার হচ্ছে মূল পার্টে চলে আসছি। এটা হচ্ছে পিএফসি সাইডের স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যেটা 14 ভোল্ট, 5 ভোল্ট বা 13 ভোল্ট যেটা থাকে। মূলত আমার হচ্ছে এটার আউটপুট ছিল না। এই আউটপুটের কারণে কোনো কন্ট্রোল কার্ডের সাপ্লাই ছিল না। সেক্ষেত্রে আমার এই পাওয়ারটা রেডি হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমি এই পাওয়ার সাইডের আইসি খারাপ ছিল, আমি আইসিটা চেঞ্জ করে দিয়েছি, এবং ছোট ডায়োড ছিল, ডায়োড চেঞ্জ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল কার্ড দুইটাই খুলে আমি দেখেছিলাম কোনো কিছু শর্ট সার্কিট বা কোনো কিছু খারাপ হয়ে রয়েছে কি না। রেজিস্ট্যান্সগুলো ভালো করে চেক করে নিয়েছি। তো আমি কন্ট্রোল কার্ডের যখন আমি আইসি লাগালাম, তখন আমার পেপসি সাইডের যে ভোল্টেজগুলো 480 ভোল্ট, এটা আমার রেডি হয়ে গেছে। আমি অবশ্য আপনাদেরকে দেখাবো 480 বা 400 এরকম 450 ভোল্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এখন আমার পিএফসি রেডি হওয়ার পরে এখন আমি আউটপুট সাইডটা লাগাবো। লাগানোর পরে বাকিটা বোঝা যাবে। আমার যদি বাকি সাইডে যদি ফল্ট না থাকে তাহলে আমার সাপ্লাই রেডি হয়ে যাবে। তো আপনারা কাজ করার সময় আপনার পিএফসি ভোল্টেজ ঠিক আছে কিনা এটা দেখে নেবেন, এবং কুলিং ফ্যানগুলো ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। না হলে কিন্তু আপনার এই সেটগুলো রেডি হয় না। এই যে 380 ভোল্ট আমার এখানে রেডি আছে, তার মানে আমার পিএফসি সাইড ওকে। এখন সেট করার পরে বোঝা যাবে আমার বাকি ভোল্টেজগুলো সব ঠিক আছে কিনা। এই যে আমি এগুলো মেপে নিলাম। আমার এটা হচ্ছে কন্ট্রোল কার্ড সাপ্লাই, এগুলো যেটা সাপ্লাই খারাপ হয়েছে আমার এটা রেডি হয়ে গেছে। আমি সব কিছু অ্যাটাচমেন্ট করার পরে দেখলাম, লাইন দিলাম, আমার আউটপুট রেডি হয়ে গেছে। তো এখানে সাপ্লাই কম বেশি হতে পারে। সামনে আপনারা একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, ভেরিয়েবলটা টুইনিং করে নিতে হবে, মিটার লাগিয়ে আপনাদের মতো টুইনিং করে নিতে হবে। আমি দেখাচ্ছি, আমার এখানে ভোল্টেজ আউটপুট বের হচ্ছে মূলত। এখন দাঁড়ান একটু দেখি। তো সেক্ষেত্রে আপনারা এটা টুইনিং করে রেডি করে নিতে পারেন 41 ভোল্ট। তো আমি যে ভ্যারিয়েবলের কথা বলেছি এটা আপনারা টুইনিং করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী সাপ্লাইগুলো রেডি করে নিতে পারেন। আমার হয়ে গেছে। তো আমি এই অটোমেশন রিপেয়ার থেকে আমি সকল প্রকার পাওয়ার সাপ্লাই, এইচএমআই, পিএলসি, যে কোনো মাদারবোর্ড আমি রিপেয়ার করে থাকি। আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো আরএসপি পাওয়ারের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা ফোন করতে পারেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো আপনাদের সাথে।